আমি জিনা করেছি, আমাকে আপনি শাস্তি দেন। নবী আবার তাকে ফিরাইয়া দিস। তৃতীয়বার আবার আসছে, আসার পর কইনি কাদ জানাইতু ফাকিম আলাইহিল হাদ্দা, আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি শাস্তি দেন। রদ্দাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সালিসা, তৃতীয়বারও তাকে ফিরাইয়া দেয়। এলাকায় লোক পাঠাইছে খবর নেওয়ার জন্য, দেখো তো তার মাথায় কোনো সমস্যা আছে কিনা। নবীর প্রতিনিধি আয়েশা জানাইলেন, হুজুর মাথায় কোনো সমস্যা নাই। চতুর্থবার মায়েজ আসছে আল্লাহ নবীর কাছে। আসার পর আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে আপনি শাস্তি দেন। আল্লাহ নবী রাজামাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির রাবিআ, চতুর্থবার তাকে পাথর মারার ব্যবস্থা করছে। বলেন তো কয়বারে পাথর মারছে? চতুর্থবারে। প্রথমে কয়বার মারে নাই? চতুর্থবারে পাথর মারার ব্যবস্থা করছে। জিনার সাক্ষী 4 জন, তার স্বীকারোক্তি হয়েছে 4 বার। এই জায়গা থেকে মন দিয়ে শোনেন, পাথর মারার পর মায়েজকে হত্যা করা হয়েছে, মায়েজের লাশটা পড়ে আছে। একটু বুঝছেননি তো, লাশ পড়ে রয়েছে। ফামাররা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু নাফারুম মিন আসহাবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশের পাশ দিয়ে অতিক্রম করলেন, নবীর সাথে একদল সাহাবা। ফাকালা রাজুলান মিনহুম, সাহাবীদের মধ্যে 2 জন বললেন, ইন্না হাদাল খাইনা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরারা কুল্লু যালিকা ইয়ারুদ্দুহু। সাহাবীদের মধ্যে 2 জন মায়েজের লাশের দিকে তাকায় কয়, এই গাদ্দার বারবার আল্লাহ নবীর কাছে আসছে। কি বলছে? এই গাদ্দার, এই খেয়ানতকারী বারবার নবীর কাছে আসছে, নবী তাকে ফিরাইয়া দিস। একদম ঠিক আছে, কুতিলা কামা ইউকতালুল কালবু, তাকে কুকুরের মতো হত্যা করা হয়েছে। বলি নাউজুবিল্লাহ। কথাটা নবীজির লাগছে, খুব কষ্ট পেয়েছে নবীজি এই কথা শুই না। বুঝে থাকলে আলোচনাটা বলেন তো আপনারা, কার ব্যাপারে ওই 2 সাহাবী মন্তব্য করছে যে তাকে কুকুরের মতো হত্যা করা হয়েছে? নাম কি তার, যার ব্যাপারে রাসূল কিছু বলেন নাই। ফাসাকাতা আনহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী চুপ রইলেন। সামনে গেলেন, ফামাররা বিজিফাতি হিমার, সামনে গেলেন একটা মরা গাধার পাশ দিয়ে আল্লাহ নবী অতিক্রম করলেন। শাইলাতুন রিজলুহু, যে মরা গাধার পা 2টা সামনে দিয়ে এইভাবে উঁচু হয়ে আস, সামনের পা 2টা এমনি রইছে আর মইরা রইছে গাধাটা। ওই 2 ব্যক্তি যে মায়েজের ব্যাপারে বলছে তাকে কুকুরের মতো হত্যা করা হয়েছে, এই 2 ব্যক্তির ব্যাপারে আল্লাহ নবী বললেন, ওই 2 ব্যক্তিকে আল্লাহ নবী গাধার দিকে তাকায় বললেন, কুলা বিন হাজা, এই তোমরা 2 জন এই মরা গাধার গোশত খাও, তোমরা 2 জন এই মরা গাধার গোশত খাও। সাহাবী 2 জন বলতেছে, আমিন জিফাতি হিমারিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর মরা গাধার গোশত খাবো? নবীজি বললেন, আল্লাযী নিলতুমা মিন ইরজি আখিকুমা আনিফান আকসার, এই মাত্র তোমরা তোমাদের ভাইয়ের ব্যাপারে যেই সমালোচনাটা করলা, এটা মরা গাদার গোশত খাওয়ার চেয়ে বড় অপরাধ ছিল। মরা গাদার গোশত খাওয়া হারাম, তোমাদের ভাইয়ের সমালোচনা যে করলা ওইটাও হারাম। বড় হারামটাই করতে পারছো, ছোটটা করলে আর কি সমস্যা? খাও খাও, মরা গাদার গোশত খাও। এই মাত্র তোমরা তোমাদের ভাইয়ের ব্যাপারে যেই সমালোচনাটা করলা, এটা মরা গাদার গোশত খাওয়ার চেয়ে বড় অপরাধ ছিল। মরা গাদার গোশত খাওয়া হারাম, তোমাদের ভাইয়ের সমালোচনা যে করলা ওইটাও হারাম। বড় হারামটাই করতে পারছো, ছোটটা করলে আর কি সমস্যা? খাও খাও, মরা গাদার গোশত খাও। নবীজি বলেন, আমাকে যখন মেরাজে নিয়ে যাওয়া হয়, একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম, যে মানুষের হাতের নখগুলা তামার নখ। ইয়াখমিশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের চেহারা আর বুক খামচায়। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল,
আমি প্রশ্ন করলাম, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হা উলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকউনা ফি আ'রাদিহিম। হুজুর এরা তারা যারা দুনিয়াতে মানুষের গোস্ত খাইতো। মানুষের গোস্ত খাইতো মানে গীবত করত আর মানুষের সম্মানহানি করত। এরা তারা, এদের শাস্তি এটা, এরা তামার নখ দিয়ে তাদের চেহারা আর তাদের বুক খামচাইতে থাকবে। বলি না আউযুবিল্লাহ। 6 নম্বর ক্ষতি, যে ব্যক্তি গীবত করবে, এক লোকমা পরিমাণ গীবত অথবা খাইতে খাইতে যদি গীবত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে তাকে ওই পরিমাণ আগুন খাওয়ায়া দিবে। আবু দাউদ শরীফের 4881 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফাইন্নাল্লাহা ইউতইমুহু মিসলাহা মিন জাহান্নাম। যে ব্যক্তি কোনো মুসলমানের গীবত করে, কেউ লেখছে এক লোকমা পরিমাণ গীবত, উদ্দেশ্য হলো খাইতে খাইতে গীবত। আবার কেউ বলে যে ব্যক্তি গীবতের গোস্ত খায়, মানে গীবত করা মানে আরেকজনের গোস্ত খাওয়া, আল্লাহ তাকে এই পরিমাণ খাদ্য জাহান্নামে আগুন হিসাবে ওই খাদ্যটাকে আগুন বানায়া আল্লাহ ওই আগুন তার পেটে ঢুকাইয়া দিবে। খাইতেছেন আর গীবত করেন, খাইতেছেন আর গীবত করেন। কেউ কেউ এরকম বলছে যে খাইতে খাইতেও যদি গীবত করে তাকে আগুন খাওয়াবে আল্লাহ। 7 নম্বর, গীবত করা মানে মরা গাধার গোস্ত খাওয়ার চেয়ে বড় অপরাধ করা। মরা গাধা। ইমাম বুখারীর একটা কিতাব আছে, নাম আল আদাবুল মুফরাদ। এই কিতাবের 737 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিস শোনার আগে একজনের নাম মুখস্থ করেন, বলেন মাইজ। মাইজ, মাইজ মুখস্থ হয়েছে? মাইজ নামে একজন নবীজির কাছে আসছে, তার পুরা নাম মাইজ ইবনু মালিক আল আসলামি। যা মাইজ ইবনু মালিক আল আসলামি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال إني قد زنيت يا رسول الله। মাইজ ইবনে মালিক আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ব্যভিচার করেছি, ফাকিম আলাইয়াল হাদ্দা, আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি শাস্তি দেন। হুজুর আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি শাস্তি দেন। নবী তারে ফিরিয়ে দিছে, যাও। আবার মাইজ আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর কয় আমি জিনা করেছি, আমাকে আপনি শাস্তি দেন। নবী আবার তাকে ফিরিয়ে দিছে। তৃতীয়বার আবার আসছে, আসার পর কয় ইন্নী কাদ জানাইতু ফাকিম আলাইয়াল হাদ্দা, আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি শাস্তি দেন। রদ্দাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সালিসা, তৃতীয়বারও তাকে ফিরিয়ে দেয়। এলাকায় লোক পাঠাইছে খবর নেওয়ার জন্য, দেখো তো তার মাথায় কোনো সমস্যা আছে কিনা। নবীর প্রতিনিধি আইসা জানাইলেন, হুজুর মাথায় কোনো সমস্যা নাই। চতুর্থবার মাইজ আসছে আল্লাহ নবীর কাছে, আসার পর আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আমাকে আপনি শাস্তি দেন। আল্লাহ নবী রাজামাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির রাবিআ, চতুর্থবার তাকে পাথর মারার ব্যবস্থা করছে। বলেন তো কয়বারে পাথর মারছে? চতুর্থবারে। প্রথমে কয়বার মারে নাই? চতুর্থবারে পাথর মারার ব্যবস্থা করছে। জিনার সাক্ষী 4 জন, তার স্বীকারোক্তি হয়েছে 4 বার। এই জায়গা থেকে মন দিয়ে শোনেন, পাথর মারার পর মায়েজকে হত্যা করা হয়েছে, মায়েজের লাশটা পড়ে আছে, একটু বুঝছেন নি? তো লাশ পড়ে রয়েছে। ফামাররা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু নাফারুম মিন আসহাবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশের পাশ দিয়ে অতিক্রম করলেন, নবীর সাথে একদল সাহাবা।
ফাকালা রাজুলান মিনহুম, সাহাবীদের মধ্যে দুইজন বললেন, ইন্না হাদাল খাইনা আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরারা কুল্লু যালিকা ইয়ারুদ্দুহু। সাহাবীদের মধ্যে দুইজন মায়েজের লাশের দিকে তাকায় কয়, এই গাদ্দার বারবার আল্লাহ নবীর কাছে আসছে। কি বলছে? এই গাদ্দার, এই খেয়ানতকারী বারবার নবীর কাছে আসছে, নবী তাকে ফিরাইয়া দিস, একদম ঠিক আছে। কুতিলা কামা ইউকতালুল কালবু, তাকে কুকুরের মতো হত্যা করা হয়েছে। বলি নাউজুবিল্লাহ। কথাটা নবীজির লাগছে, খুব কষ্ট পেয়েছে নবীজি এই কথা শুই না। বুঝে থাকলে আলোচনাটা বলেন তো আপনারা, কার ব্যাপারে ওই দুই সাহাবী মন্তব্য করছে যে তাকে কুকুরের মতো হত্যা করা হয়েছে? নাম কি তার, যার ব্যাপারে রসুল কিছু বলেন নাই? ফাসাকাতা আনহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী চুপ রইলেন। সামনে গেলেন, ফামাররা বিজিফাতি হিমার, সামনে গেলেন একটা মরা গাদার পাশ দিয়ে আল্লাহ নবী অতিক্রম করলেন। শাইলাতুন রিজলুহু, যে মরা গাদার পা দুইটা সামনের দিকে এইভাবে উঁচু হয়ে আস, সামনের পা দুইটা এমনি রয়েছে আর মইরা রয়েছে গাদাটা। ওই দুই ব্যক্তি যে মায়েজের ব্যাপারে বলছে তাকে কুকুরের মতো হত্যা করা হয়েছে, এই দুই ব্যক্তির ব্যাপারে আল্লাহ নবী বললেন, ওই দুই ব্যক্তিকে আল্লাহ নবী গাধার দিকে তাকায় বললেন, কুলা বিন হাজা, এই তোমরা দুইজন এই মরা গাদার গোশত খাও, তোমরা দুইজন এই মরা গাদার গোশত খাও। সাহাবী দুইজন বলতেছে, আমিন জিফাতি হিমারিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর মরা গাদার গোশত খাবো? নবীজি বললেন, আল্লাযী নিলতুমা মিন ইরজি আখিকুমা আনিফান আকসার, এই মাত্র তোমরা তোমাদের ভাইয়ের ব্যাপারে যেই সমালোচনাটা করলা, এটা মরা গাদার গোশত খাওয়ার চেয়ে বড় অপরাধ ছিল। মরা গাদার গোশত খাওয়া হারাম, তোমাদের ভাইয়ের সমালোচনা যে করলা ওইটাও হারাম। বড় হারামটাই করতে পারছো, ছোটটা করলে আর কি সমস্যা? খাও খাও, মরা গাদার গোশত খাও। নবী বুঝাইতে চাইলেন, মরা গাদার গোশত কি খাইবা? আমরা কি কেউ খাবো? তো মরা গাদার গোশত খাওয়া হারাম। বলেন, মরা গাদার গোশত খাওয়া এর চেয়ে বড় হারাম কোনো মুসলমানের অযথা গীবত করা। তাহলে বড় হারাম অযথা গীবত করা, এর চেয়ে নিচের হারাম মরা গাদার গোশত খাওয়া। তো বড়টা আপনি করতে পারেন, কিন্তু মরা গাদার গোশত তাহলে কেন খান না? এটা তো এটার চেয়ে কম। কেন খায় না? মরা গাদার গোশত মজা লাগবে না তাই খাবে না। গীবত এটা খুব মজা লাগে। এরপর নবী কি বলে দেখেন, নবীজি বলেন, এইমাত্র আমি ওহির মাধ্যমে জানতে পারলাম, ইন্নাহু ফি নাহরিম মিন আনহারিল জান্নাতি ইয়াতাগাম্মাস, যার ব্যাপারে তোমরা বললা কুকুরের মতো হত্যা করা হয়েছে, আমি ওহির মাধ্যমে জানতে পারলাম এই ব্যক্তি এই মুহূর্তে জান্নাতের নদীর মধ্যে সাঁতার কাটতেছে। যার ব্যাপারে সমালোচনা করবেন, করার আগে আপনি চিন্তা করবেন, আমি যার সমালোচনা করলাম সে যদি জান্নাতি হয়, সে যদি কি হয়? বলেন না আবার, আমি যার সমালোচনা করলাম সে যদি কি হয়? আল্লাহ না করেন আমি যদি বিপরীতটা হই। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এই মাত্র তোমরা তোমাদের ভাইয়ের ব্যাপারে যেই সমালোচনাটা করলা, এটা মরা গাদার গোশত খাওয়ার চেয়ে বড় অপরাধ ছিল। মরা গাদার গোশত খাওয়া হারাম, তোমাদের ভাইয়ের সমালোচনা যে করলা ওইটাও হারাম। বড় হারামটাই করতে পারছো, ছোটটা করলে আর কি সমস্যা? খাও খাও, মরা গাদার গোশত খাও। নবীজি বলেন, আমাকে যখন মেরাজে নিয়ে যাওয়া হয়, একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম, যে মানুষের হাতের নখগুলা তামার নখ। ইয়াখমিশুনা বুজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের চেহারা আর বুক খামচায়। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, আমি প্রশ্ন করলাম, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস,
ওয়ায়াকাউনা ফি আ'রাদিহিম। হুজুর এরা তারা যারা দুনিয়াতে মানুষের গোস্ত খাইতো, মানুষের গোস্ত খাইতো মানে গীবত করত আর মানুষের সম্মানহানি করত, এরা তারা, এদের শাস্তি এটা, এরা তামার নখ দিয়ে তাদের চেহারা আর তাদের বুক খামচাইতে থাকবে। বলি না আউযুবিল্লাহ। 6 নম্বর ক্ষতি, যে ব্যক্তি গীবত করবে, এক লোকমা পরিমাণ গীবত অথবা খাইতে খাইতে যদি গীবত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে তাকে ওই পরিমাণ আগুন খাওয়ায়া দিবে। আবু দাউদ শরীফের 4881 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফাইন্নাল্লাহা ইউতইমুহু মিসলাহা মিন জাহান্নাম। যে ব্যক্তি কোনো মুসলমানের গীবত করে, কেউ লেখছে এক লোকমা পরিমাণ গীবত, উদ্দেশ্য হলো খাইতে খাইতে গীবত। আবার কেউ বলে যে ব্যক্তি গীবতের গোস্ত খায়, মানে গীবত করা মানে আরেকজনের গোস্ত খাওয়া, আল্লাহ তাকে এই পরিমাণ খাদ্য জাহান্নামে আগুন হিসাবে ওই খাদ্যটাকে আগুন বানায়া আল্লাহ ওই আগুন তার পেটে ঢুকাইয়া দিবে। খাইতেছেন আর গীবত করেন, খাইতেছেন আর গীবত করেন। কেউ কেউ এরকম বলছে যে খাইতে খাইতেও যদি গীবত করে তাকে আগুন খাওয়াবে আল্লাহ। 7 নম্বর, গীবত করা মানে মরা গাধার গোস্ত খাওয়ার চেয়ে বড় অপরাধ করা। মরা গাধা। ইমাম বুখারীর একটা কিতাব আছে, নাম আল আদাবুল মুফরাদ। এই কিতাবের 737 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিস শোনার আগে একজনের নাম মুখস্থ করেন, বলেন মাইজ। মাইজ, মাইজ মুখস্থ হয়েছে? মাইজ নামে একজন নবীজির কাছে আসছে, তার পুরা নাম মাইজ ইবনু মালিক আল আসলামি। জাআ মাইজ ইবনু মালিক আল আসলামি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال إني قد زنيت يا رسول الله। মাইজ ইবনে মালিক আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর বলে ইয়া রাসূলুল্লাহ আমি ব্যভিচার করেছি, ফাকিম আলাইয়াল হাদ্দা, আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি শাস্তি দেন। হুজুর আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি শাস্তি দেন। নবী তারে ফিরিয়ে দিছে, যাও। আবার মাইজ আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর কয় আমি জিনা করেছি, আমাকে আপনি শাস্তি দেন। নবী আবার তাকে ফিরিয়ে দিছে। তৃতীয়বার আবার আসছে, আসার পর কয় ইন্নী কাদ জানাইতু ফাকিম আলাইয়াল হাদ্দা, আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি শাস্তি দেন। রদ্দাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সালিসা, তৃতীয়বারও তাকে ফিরিয়ে দেয়। এলাকায় লোক পাঠাইছে খবর নেওয়ার জন্য, দেখো তো তার মাথায় কোনো সমস্যা আছে কিনা। নবীর প্রতিনিধি আইসা জানাইলেন হুজুর মাথায় কোনো সমস্যা নাই। চতুর্থবার মায়েজ আসছে আল্লাহ নবীর কাছে, আসার পর আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আমাকে আপনি শাস্তি দেন। আল্লাহ নবী রাজামাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির রাবিআ, চতুর্থবার তাকে পাথর মারার ব্যবস্থা করছে। বলেন তো কয়বারে পাথর মারছে? চতুর্থবারে। প্রথমে কয়বার মারে নাই? চতুর্থবারে পাথর মারার ব্যবস্থা করছে। জিনার সাক্ষী 4 জন, তার স্বীকারোক্তি হয়েছে 4 বার। এই জায়গা থেকে মন দিয়ে শোনেন, পাথর মারার পর মায়েজকে হত্যা করা হয়েছে, মায়েজের লাশটা পড়ে আছে, একটু বুঝছেননি তো, লাশ পড়ে রয়েছে। ফামাররা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু নাফারুম মিন আসহাবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশের পাশ দিয়ে অতিক্রম করলেন, নবীর সাথে একদল সাহাবা। ফাকালা রাজুলান মিনহুম, সাহাবীদের মধ্যে 2 জন বললেন
ইন্না হাদাল খাইনা আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরারা কুল্লু যালিকা ইয়ারুদ্দুহু। সাহাবীদের মধ্যে দুইজন মায়েজের লাশের দিকে তাকায় কয়, এই গাদ্দার বারবার আল্লাহ নবীর কাছে আসছে। কি বলছে? এই গাদ্দার, এই খেয়ানতকারী বারবার নবীর কাছে আসছে, নবী তাকে ফিরাইয়া দিস, একদম ঠিক আছে। কুতিলা কামা ইউকতালুল কালবু, তাকে কুকুরের মতো হত্যা করা হয়েছে। বলি নাউজুবিল্লাহ। কথাটা নবীজির লাগছে, খুব কষ্ট পেয়েছে নবীজি এই কথা শুই না। বুঝে থাকলে আলোচনাটা বলেন তো আপনারা, কার ব্যাপারে ওই দুই সাহাবী মন্তব্য করছে যে তাকে কুকুরের মতো হত্যা করা হয়েছে? নাম কি তার, যার ব্যাপারে রসুল কিছু বলেন নাই। ফাসাকাতা আনহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী চুপ রইলেন। সামনে গেলেন, ফামাররা বিজিফাতি হিমার, সামনে গেলেন একটা মরা গাদার পাশ দিয়ে আল্লাহ নবী অতিক্রম করলেন। শাহ ইলাতুন রিজলুহু, যে মরা গাদার পা দুইটা সামনের দিকে এইভাবে উঁচু হয়ে আস, সামনের পা দুইটা এমনি রইছে আর মইরা রইছে গাদাটা। ওই দুই ব্যক্তি যে মায়েজের ব্যাপারে বলছে তাকে কুকুরের মতো হত্যা করা হয়েছে, এই দুই ব্যক্তির ব্যাপারে আল্লাহ নবী বললেন, ওই দুই ব্যক্তিকে আল্লাহ নবী গাধার দিকে তাকায় বললেন, কুলা বিন হাজা, এই তোমরা দুইজন এই মরা গাদার গোস্ত খাও, তোমরা দুইজন এই মরা গাদার গোস্ত খাও। সাহাবী দুইজন বলতেছে, আমিন জিফাতি হিমারিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর মরা গাদার গোস্ত খাবো? নবীজি বললেন, আল্লাযী নিলতুমা মিন ইরজি আখিকুমা আনিফান আকসার, এই মাত্র তোমরা তোমাদের ভাইয়ের ব্যাপারে যেই সমালোচনাটা করলা, এটা মরা গাদার গোস্ত খাওয়ার চেয়ে বড় অপরাধ ছিল। মরা গাদার গোস্ত খাওয়া হারাম, তোমাদের ভাইয়ের সমালোচনা যে করলা ওইটাও হারাম। বড় হারামটাই করতে পারছো, ছোটটা করলে আর কি সমস্যা? খাও খাও, মরা গাদার গোস্ত খাও। নবী বুঝাইতে চাইলেন, মরা গাদার গোস্ত কি খাইবা? আমরা কি কেউ খাবো? তো মরা গাদার গোস্ত খাওয়া হারাম। বলেন, মরা গাদার গোস্ত খাওয়া এর চেয়ে বড় হারাম কোনো মুসলমানের অযথা গীবত করা। তাহলে বড় হারাম অযথা গীবত করা, এর চেয়ে নিচের হারাম মরা গাদার গোস্ত খাওয়া। তো বড়টা আপনি করতে পারেন, কিন্তু মরা গাদার গোস্ত তাহলে কেন খান না? এটা তো এটার চেয়ে কম। কেন খায় না? মরা গাদার গোস্ত মজা লাগবে না তাই খাবে না। গীবত এটা খুব মজা লাগে। এরপর নবী কি বলে দেখেন, নবীজি বলেন, এইমাত্র আমি ওহির মাধ্যমে জানতে পারলাম, ইন্নাহু ফি নাহরিম মিন আনহারিল জান্নাতি ইয়াতাগাম্মাস, যার ব্যাপারে তোমরা বললা কুকুরের মতো হত্যা করা হয়েছে, আমি ওহির মাধ্যমে জানতে পারলাম এই ব্যক্তি এই মুহূর্তে জান্নাতের নদীর মধ্যে সাঁতার কাটতেছে। যার ব্যাপারে সমালোচনা করবেন, করার আগে আপনি চিন্তা করবেন, আমি যার সমালোচনা করলাম সে যদি জান্নাতি হয়, সে যদি কি হয়? বলেন না আবার, আমি যার সমালোচনা করলাম সে যদি কি হয়? আল্লাহ না করেন আমি যদি বিপরীতটা হই। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এই মাত্র তোমরা তোমাদের ভাইয়ের ব্যাপারে যেই সমালোচনাটা করলা, এটা মরা গাদার গোস্ত খাওয়ার চেয়ে বড় অপরাধ ছিল। মরা গাদার গোস্ত খাওয়া হারাম, তোমাদের ভাইয়ের সমালোচনা যে করলা ওইটাও হারাম। বড় হারামটাই করতে পারছো, ছোটটা করলে আর কি সমস্যা? খাও খাও, মরা গাদার গোস্ত খাও। নবীজি বলেন, আমাকে যখন মেরাজে নিয়ে যাওয়া হয়, একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম, যে মানুষের হাতের নখগুলা তামার নখ। ইয়াখমিশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের চেহারা আর বুক খামচায়। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, আমি প্রশ্ন করলাম, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকউনা ফি আ'রাদিহিম, হুজুর এরা তারা যারা দুনিয়াতে মানুষের
গোস্ত খাইতো। মানুষের গোস্ত খাইতো মানে গীবত করত আর মানুষের সম্মানহানি করত। এদের শাস্তি এটা, এরা তামার নখ দিয়ে তাদের চেহারা আর তাদের বুক খামচাইতে থাকবে। বলি না আউযুবিল্লাহ। 6 নম্বর ক্ষতি, যে ব্যক্তি গীবত করবে, এক লোকমা পরিমাণ গীবত অথবা খাইতে খাইতে যদি গীবত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে তাকে ওই পরিমাণ আগুন খাওয়ায়া দিবে। আবু দাউদ শরীফের 4881 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফাইন্নাল্লাহা ইউতইমুহু মিসলাহা মিন জাহান্নাম। যে ব্যক্তি কোনো মুসলমানের গীবত করে, কেউ লেখছে এক লোকমা পরিমাণ গীবত, উদ্দেশ্য হলো খাইতে খাইতে গীবত। আবার কেউ বলে যে ব্যক্তি গীবতের গোস্ত খায়, মানে গীবত করা মানে আরেকজনের গোস্ত খাওয়া, আল্লাহ তাকে এই পরিমাণ খাদ্য জাহান্নামে আগুন হিসাবে ওই খাদ্যটাকে আগুন বানায়া আল্লাহ ওই আগুন তার পেটে ঢুকাইয়া দিবে। খাইতেছেন আর গীবত করেন, খাইতেছেন আর গীবত করেন। কেউ কেউ এরকম বলছে যে খাইতে খাইতেও যদি গীবত করে তাকে আগুন খাওয়াবে আল্লাহ। 7 নম্বর, গীবত করা মানে মরা গাধার গোস্ত খাওয়ার চেয়ে বড় অপরাধ করা। মরা গাধা। ইমাম বুখারীর একটা কিতাব আছে, নাম আল আদাবুল মুফরাদ। এই কিতাবের 737 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিস শোনার আগে একজনের নাম মুখস্থ করেন, বলেন মাইজ। মাইজ, মাইজ মুখস্থ হয়েছে? মাইজ নামে একজন নবীজির কাছে আসছে, তার পুরা নাম মাইজ ইবনু মালিক আল আসলামি। جاء معز بن مالك الأسلمي إلى رسول الله صلى الله عليه وسلم فقال إني قد زنيت يا رسول الله। মাইজ ইবনে মালিক আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, ফাকিম আলাইয়াল হাদ্দা, আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি শাস্তি দেন। হুজুর, আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি শাস্তি দেন। নবী তারে ফিরাইয়া দিছে, যাও। আবার মাইজ আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর কয়, আমি জিনা করেছি, আমাকে আপনি শাস্তি দেন। নবী আবার তাকে ফিরাইয়া দিছে। তৃতীয়বার আবার আসছে, আসার পর কয়, ইন্নী ক্বাদ জানাইতু ফাকিম আলাইয়াল হাদ্দা, আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি শাস্তি দেন। রদ্দাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সালিসা, তৃতীয়বারও তাকে ফিরাইয়া দেয়। এলাকায় লোক পাঠাইছে খবর নেওয়ার জন্য, দেখো তো তার মাথায় কোনো সমস্যা আছে কিনা। নবীর প্রতিনিধি আইসা জানাইলেন, হুজুর মাথায় কোনো সমস্যা নাই। চতুর্থবার মাইজ আসছে আল্লাহ নবীর কাছে, আসার পর আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে আপনি শাস্তি দেন। আল্লাহ নবী রাজামাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির রাবিআ, চতুর্থবার তাকে পাথর মারার ব্যবস্থা করছে। বলেন তো কয়বারে পাথর মারছে? চতুর্থবারে। প্রথমে কয়বার মারে নাই? চতুর্থবারে পাথর মারার ব্যবস্থা করছে। জিনার সাক্ষী 4 জন, তার স্বীকারোক্তি হয়েছে 4 বার। এই জায়গা থেকে মন দিয়ে শোনেন, পাথর মারার পর মায়েজকে হত্যা করা হয়েছে, মায়েজের লাশটা পড়ে আছে, একটু বুঝছেননি তো, লাশ পড়ে রয়েছে। ফামাররা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু নাফারুম মিন আসহাবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশের পাশ দিয়ে অতিক্রম করলেন, নবীর সাথে একদল সাহাবা। ফাকালা রাজুলান মিনহুম, সাহাবীদের মধ্যে 2 জন বললেন, ইন্না হাদাল খাইনা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরারা কুল্লু যালিকা ইয়ারুদ্দুহু।
সাহাবীদের মধ্যে দুইজন মায়েজের লাশের দিকে তাকায় কয়, এই গাদ্দার বারবার আল্লাহ নবীর কাছে আসছে। কি বলছে? এই গাদ্দার, এই খেয়ানতকারী বারবার নবীর কাছে আসছে, নবী তাকে ফিরাইয়া দিস, একদম ঠিক আছে। কুতিলা কামা ইউকতালুল কালবু, তাকে কুকুরের মতো হত্যা করা হয়েছে। বলি নাউজুবিল্লাহ। কথাটা নবীজির লাগছে, খুব কষ্ট পেয়েছে নবীজি এই কথা শুই না। বুঝে থাকলে আলোচনাটা বলেন তো আপনারা, কার ব্যাপারে ওই দুই সাহাবী মন্তব্য করছে যে তাকে কুকুরের মতো হত্যা করা হয়েছে? নাম কি তার, যার ব্যাপারে রসুল কিছু বলেন নাই? ফাসাকাতা আনহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী চুপ রইলেন। সামনে গেলেন, ফামাররা বিজিফাতি হিমার, সামনে গেলেন একটা মরা গাদার পাশ দিয়ে আল্লাহ নবী অতিক্রম করলেন। শাইলাতুন রিজলুহু, যে মরা গাদার পা দুইটা সামনের দিকে এইভাবে উঁচু হয়ে আছে, সামনের পা দুইটা এমনি রইছে আর মইরা রইছে গাদাটা। ওই দুই ব্যক্তি যে মায়েজের ব্যাপারে বলছে তাকে কুকুরের মতো হত্যা করা হয়েছে, এই দুই ব্যক্তির ব্যাপারে আল্লাহ নবী বললেন, ওই দুই ব্যক্তিকে আল্লাহ নবী গাধার দিকে তাকায় বললেন, কুলা বিন হাজা, এই তোমরা দুইজন এই মরা গাদার গোশত খাও, তোমরা দুইজন এই মরা গাদার গোশত খাও। সাহাবী দুইজন বলতেছে, আমিন জিফাতি হিমারিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর মরা গাদার গোশত খাবো? নবীজি বললেন, আল্লাযী নিলতুমা মিন ইরজি আখিকুমা আনিফান আকসার, এই মাত্র তোমরা তোমাদের ভাইয়ের ব্যাপারে যেই সমালোচনাটা করলা, এটা মরা গাদার গোশত খাওয়ার চেয়ে বড় অপরাধ ছিল। মরা গাদার গোশত খাওয়া হারাম, তোমাদের ভাইয়ের সমালোচনা যে করলা ওইটাও হারাম। বড় হারামটাই করতে পারছো, ছোটটা করলে আর কি সমস্যা? খাও খাও, মরা গাদার গোশত খাও। নবী বুঝাইতে চাইলেন, মরা গাদার গোশত কি খাইবা? আমরা কি কেউ খাবো? তো মরা গাদার গোশত খাওয়া হারাম। বলেন, মরা গাদার গোশত খাওয়া এর চেয়ে বড় হারাম কোনো মুসলমানের অযথা গীবত করা। তাহলে বড় হারাম অযথা গীবত করা, এর চেয়ে নিচের হারাম মরা গাদার গোশত খাওয়া। তো বড়টা আপনি করতে পারেন, কিন্তু মরা গাদার গোশত তাহলে কেন খান না? এটা তো এটার চেয়ে কম। কেন খায় না? মরা গাদার গোশত মজা লাগবে না তাই খাবে না। গীবত এটা খুব মজা লাগে। এরপর নবী কি বলে দেখেন, নবীজি বলেন, এইমাত্র আমি ওহির মাধ্যমে জানতে পারলাম, ইন্নাহু ফি নাহরিম মিন আনহারিল জান্নাতি ইয়াতাগাম্মাস, যার ব্যাপারে তোমরা বললা কুকুরের মতো হত্যা করা হয়েছে, আমি ওহির মাধ্যমে জানতে পারলাম এই ব্যক্তি এই মুহূর্তে জান্নাতের নদীর মধ্যে সাঁতার কাটতেছে। যার ব্যাপারে সমালোচনা করবেন, করার আগে আপনি চিন্তা করবেন, আমি যার সমালোচনা করলাম সে যদি জান্নাতি হয়, সে যদি কি হয়? বলেন না আবার, আমি যার সমালোচনা করলাম সে যদি কি হয়? আল্লাহ না করেন আমি যদি বিপরীতটা হই। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এই মাত্র তোমরা তোমাদের ভাইয়ের ব্যাপারে যেই সমালোচনাটা করলা, এটা মরা গাদার গোশত খাওয়ার চেয়ে বড় অপরাধ ছিল। মরা গাদার গোশত খাওয়া হারাম, তোমাদের ভাইয়ের সমালোচনা যে করলা ওইটাও হারাম। বড় হারামটাই করতে পারছো, ছোটটা করলে আর কি সমস্যা? খাও খাও, মরা গাদার গোশত খাও। নবীজি বলেন, আমাকে যখন মেরাজে নিয়ে যাওয়া হয়, একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম, যে মানুষের হাতের নখগুলা তামার তামার নখ। ইয়াখমিশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের চেহারা আর বুক খামচায়। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, আমি প্রশ্ন করলাম, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকউনা ফি আ'রাদিহিম। হুজুর এরা তারা যারা দুনিয়াতে মানুষের
গোস্ত খাইতো, মানুষের গোস্ত খাইতো মানে গীবত করত আর মানুষের সম্মানহানি করত। তারা এদের শাস্তি এটা, এরা তামার নখ দিয়ে তাদের চেহারা আর তাদের বুক খামচাইতে থাকবে। বলি না আউযুবিল্লাহ। 6 নম্বর ক্ষতি, যে ব্যক্তি গীবত করবে, এক লোকমা পরিমাণ গীবত অথবা খাইতে খাইতে যদি গীবত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে তাকে ওই পরিমাণ আগুন খাওয়ায়া দিবে। আবু দাউদ শরীফের 4881 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফাইন্নাল্লাহা ইউতইমুহু মিসলাহা মিন জাহান্নাম। যে ব্যক্তি কোনো মুসলমানের গীবত করে, কেউ লেখছে এক লোকমা পরিমাণ গীবত, উদ্দেশ্য হলো খাইতে খাইতে গীবত। আবার কেউ বলে যে ব্যক্তি গীবতের গোস্ত খায়, মানে গীবত করা মানে আরেকজনের গোস্ত খাওয়া, আল্লাহ তাকে এই পরিমাণ খাদ্য জাহান্নামে আগুন হিসাবে ওই খাদ্যটাকে আগুন বানায়া আল্লাহ ওই আগুন তার পেটে ঢুকাইয়া দিবে। খাইতেছেন আর গীবত করেন, খাইতেছেন আর গীবত করেন। কেউ কেউ এরকম বলছে যে খাইতে খাইতেও যদি গীবত করে তাকে আগুন খাওয়াবে আল্লাহ। 7 নম্বর, গীবত করা মানে মরা গাধার গোস্ত খাওয়ার চেয়ে বড় অপরাধ করা। মরা গাধা। ইমাম বুখারীর একটা কিতাব আছে, নাম আল আদাবুল মুফরাদ। এই কিতাবের 737 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিস শোনার আগে একজনের নাম মুখস্থ করেন, বলেন মাইজ। মাইজ, মাইজ মুখস্থ হয়েছে? মাইজ নামে একজন নবীজির কাছে আসছে, তার পুরা নাম মাইজ ইবনু মালিক আল আসলামি। জাআ মাইজ ইবনু মালিক আল আসলামি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال إني قد زنيت يا رسول الله। মাইজ ইবনে মালিক আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, ফাকিম আলাইয়াল হাদ্দা, আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি শাস্তি দেন। হুজুর আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি শাস্তি দেন। নবী তারে ফিরাইয়া দিছে, যাও। আবার মাইজ আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর কয়, আমি জিনা করেছি, আমাকে আপনি শাস্তি দেন। নবী আবার তাকে ফিরাইয়া দিছে। তৃতীয়বার আবার আসছে, আসার পর কয়, ইন্নী কাদ জানাইতু ফাকিম আলাইয়াল হাদ্দা, আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি শাস্তি দেন। রাদ্দাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সালিসা, তৃতীয়বারও তাকে ফিরাইয়া দেয়। এলাকায় লোক পাঠাইছে খবর নেওয়ার জন্য, দেখো তো তার মাথায় কোনো সমস্যা আছে কিনা। নবীর প্রতিনিধি আইসা জানাইলেন, হুজুর মাথায় কোনো সমস্যা নাই। চতুর্থবার মাইজ আসছে আল্লাহ নবীর কাছে, আসার পর আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে আপনি শাস্তি দেন। আল্লাহ নবী রাজামাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির রাবিআ, চতুর্থবার তাকে পাথর মারার ব্যবস্থা করছে। বলেন তো কয়বারে পাথর মারছে? চতুর্থবারে। প্রথমে কয়বার মারে নাই? চতুর্থবারে পাথর মারার ব্যবস্থা করছে। জিনার সাক্ষী 4 জন, তার স্বীকারোক্তি হয়েছে 4 বার। এই জায়গা থেকে মন দিয়ে শোনেন, পাথর মারার পর মায়েজকে হত্যা করা হয়েছে, মায়েজের লাশটা পড়ে আছে, একটু বুঝছেন নি তো, লাশ পড়ে রয়েছে। ফামাররা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু নাফারুম মিন আসহাবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশের পাশ দিয়ে অতিক্রম করলেন, নবীর সাথে একদল সাহাবা। ফাকালা রাজুলান মিনহুম, সাহাবীদের মধ্যে 2 জন বললেন, ইন্না হাদাল খাইনা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরারা কুল্লু যালিকা ইয়ারুদ্দুহু।
সাহাবীদের মধ্যে দুইজন মায়েজের লাশের দিকে তাকায় কয়, এই গাদ্দার বারবার আল্লাহ নবীর কাছে আসছে। কি বলছে? এই গাদ্দার, এই খেয়ানতকারী বারবার নবীর কাছে আসছে। নবী তাকে ফিরাইয়া দিস, একদম ঠিক আছে। কুতিলা কামা ইউকতালুল কালবু, তাকে কুকুরের মতো হত্যা করা হয়েছে। বলি নাউজুবিল্লাহ। কথাটা নবীজির লাগছে, খুব কষ্ট পেয়েছে নবীজি এই কথা শুই না। বুঝে থাকলে আলোচনাটা বলেন তো আপনারা, কার ব্যাপারে ওই দুই সাহাবী মন্তব্য করছে যে তাকে কুকুরের মতো হত্যা করা হয়েছে? নাম কি তার, যার ব্যাপারে রাসূল কিছু বলেন নাই? ফাসাকাতা আনহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী চুপ রইলেন। সামনে গেলেন, ফামাররা বিজিফাতি হিমার, সামনে গেলেন একটা মরা গাদার পাশ দিয়ে আল্লাহ নবী অতিক্রম করলেন। শাইলাতুন রিজলুহু, যে মরা গাদার পা দুইটা সামনের দিকে এইভাবে উঁচু হয়ে আস, সামনের পা দুইটা এমনি রইছে আর মইরা রইছে গাদাটা। ওই দুই ব্যক্তি যে মায়েজের ব্যাপারে বলছে তাকে কুকুরের মতো হত্যা করা হয়েছে, এই দুই ব্যক্তির ব্যাপারে আল্লাহ নবী বললেন, ওই দুই ব্যক্তিকে আল্লাহ নবী গাধার দিকে তাকায় বললেন, কুলা বিন হাজা, এই তোমরা দুইজন এই মরা গাদার গোশত খাও, তোমরা দুইজন এই মরা গাদার গোশত খাও। সাহাবী দুইজন বলতেছে, আমিন জিফাতি হিমারিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর মরা গাদার গোশত খাবো? নবীজি বললেন, আল্লাযী নিলতুমা মিন ইরজি আখিকুমা আনিফান আকসার, এই মাত্র তোমরা তোমাদের ভাইয়ের ব্যাপারে যেই সমালোচনাটা করলা, এটা মরা গাদার গোশত খাওয়ার চেয়ে বড় অপরাধ ছিল। মরা গাদার গোশত খাওয়া হারাম, তোমাদের ভাইয়ের সমালোচনা যে করলা ওইটাও হারাম। বড় হারামটাই করতে পারছো, ছোটটা করলে আর কি সমস্যা? খাও খাও, মরা গাদার গোশত খাও। নবী বুঝাইতে চাইলেন, মরা গাদার গোশত কি খাইবা? আমরা কি কেউ খাবো? তো মরা গাদার গোশত খাওয়া হারাম। বলেন, মরা গাদার গোশত খাওয়া এর চেয়ে বড় হারাম কোনো মুসলমানের অযথা গীবত করা। তাহলে বড় হারাম অযথা গীবত করা, এর চেয়ে নিচের হারাম মরা গাদার গোশত খাওয়া। তো বড়টা আপনি করতে পারেন, কিন্তু মরা গাদার গোশত তাহলে কেন খান না? এটা তো এটার চেয়ে কম। কেন খায় না? মরা গাদার গোশত মজা লাগবে না তাই খাবে না। গীবত এটা খুব মজা লাগে। এরপর নবী কি বলে দেখেন, নবীজি বলেন, এইমাত্র আমি ওহির মাধ্যমে জানতে পারলাম, ইন্নাহু ফি নাহরিম মিন আনহারিল জান্নাতি ইয়াতাগাম্মাস, যার ব্যাপারে তোমরা বললা কুকুরের মতো হত্যা করা হয়েছে, আমি ওহির মাধ্যমে জানতে পারলাম এই ব্যক্তি এই মুহূর্তে জান্নাতের নদীর মধ্যে সাঁতার কাটতেছে। যার ব্যাপারে সমালোচনা করবেন, করার আগে আপনি চিন্তা করবেন, আমি যার সমালোচনা করলাম সে যদি জান্নাতি হয়, সে যদি কি হয়? বলেন না আবার, আমি যার সমালোচনা করলাম সে যদি কি হয়? আল্লাহ না করেন আমি যদি বিপরীতটা হই। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন।